ঢেঁড়স আর সজনে ডাঁটা দিয়ে হচ্ছে সরিষা বাটা চচ্চড়ি রান্না করবো। তো ঢেঁড়সগুলো আগে ভাজি করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম সজনে ডাঁটা আর এই যে মশলা বলতে আদা জিরা বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা, হলুদ লবণ সব কিছু দিয়ে কিছুক্ষণ ভাজি করে নেব, নাড়াচাড়া করে তারপরে একটু হালকা জল দিয়ে সিদ্ধ করে নিয়ে সরিষা বাটা দিয়ে নামিয়ে নেব। তবে এর মধ্যে আর একটা জিনিস দিব, সেটা হচ্ছে করলা, কারণ এখনকার দিনে কিন্তু একটু তিতা খেতে বেশ ভালোই লাগে না। তো করলাগুলো একটু হালকা ভাজি করে নিয়েছি, এখন দিয়ে দিই। কে কে আমার মতো এইভাবে সরিষা বাটা চচ্চড়ি রান্না করো, ঢেঁড়স আর সজনে ডাঁটা একসাথে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো কিছুক্ষণ ভেজে মশলাগুলোর কাঁচা গন্ধ দূর করে নেই, তারপরে একটু জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। সজনেগুলো চিকন চিকন, সিদ্ধ হতে সময় লাগবে না।